تاخديني معاكي يابا. يابا يا حبيبتي يابا، يا قلبي يابا. গাজা উপত্যকার পুরো অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের নতুন পরিকল্পনা নিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এই পরিকল্পনায় ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ব্যাপক হারে অভিযান প্রসারিত করবে ইসরায়েল। এতে আন্তর্জাতিকভাবে ব্যাপক বিরোধিতার মুখেও পড়বে দখলদার বাহিনীটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসকে ধ্বংস করতে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মায়ের আত্মনাদ, শেষ আমার ছেলের আদর করে আমার গেঞ্জি পরে দেবো। আমি আমার বাবাকে শুধু একটাবার জড়িয়ে ধরতে চাই। যে কথা যায়নি বলা, এসএ টিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে থাকবো আপনাদের সাথে। গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে, যার থেকে নিস্তার পাচ্ছে না শিশু, বৃদ্ধ, নারী, এমনকি গাজার পশু পাখিরাও। بالكفن الابيض اليوم يابا عشان نحصل الفرحه كثير علينا يما عشان شعب حزين يابا। শনিবার গাজার খান ইউনিসে ইসরায়েল বিমান হামলায় অন্য অনেকের সঙ্গে নববিবাহিত এক দম্পতি নিহত হয়েছেন। সরাসরি কনের মায়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কনের মা নাইমা জুরুব জানান, মাত্র 2 দিন আগে তার মেয়ের বিয়ে হয়। জানান, শনিবার ভোরে তাদের বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হয়েছেন। গতকাল তাদের বিয়ে হয় এবং আজ ভোরে তারা একসঙ্গে নিহত হয়েছেন। দক্ষিণ ইসরায়েলে 2013 সালের 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের গাজায় প্রায় নিরবিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্য সহায়তা পাঠানো নিয়ে আমেরিকার পরিকল্পনার কথা সোমবার পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কিছু খাবার পেতে আমরা গাজার লোকজনকে সাহায্য করতে যাচ্ছি। লোকজন অভুক্ত আছে এবং আমরা কিছু খাবার পেতে তাদের সাহায্য করতে যাচ্ছি। হামাসের সমালোচনা করে ট্রাম্প বলেন, আমরা গাজার লোকজনকে সাহায্য করতে যাচ্ছি কারণ তাদের সঙ্গে খুব বাজে আচরণ করছে হামাস। ওই সময় ইসরায়েলি অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার 3 শিশুসহ অন্তত আরও 39 ফিলিস্তিনি নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন। 1.5 বছরের অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 52,500 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।